আচ্ছা, তাহলে এখন আপনি কি করবেন বলেন তো? এই যে একটা ভোগান্তি তৈরি এখন হলো। ভোগান্তি, আমি যে গাড়ি নিয়ে আসছি ফ্যামিলিগত যারা ছিল আমাদের স্ত্রী নাতিপুতি তাদেরকে দেশে পাঠাই দেবো। আমি ছেলে নিয়ে আর আমার পরিবার ছেলে নিয়ে থাইকে যাবো, যে সময় ফ্লাইট হইবে ফ্লাইট করে তারপর দেশে যাবো। এটা কি আপনারা আগে খোঁজ নিয়ে আসেন নাই? আমরা খোঁজ নিয়ে আসি, ট্রাভেলস যে বলছে তোমরা আইসে পড়ো, তোমাকে ফ্লাইট হবে। কখন বলছে এই কথা? এটা বলছে সকালে বলছে, রাত সকাল 10টায় বলছে, তারপরে আমরা উঠছি গাড়িতে। সকাল 10টায় আপনাদেরকে বলছে যে আজকে ফ্লাইট হবে। ফ্লাইট হওয়ার কথা বলে হয় নাই। হয় না, বাতিল তাহলে হয়ে এই গেছে। তথ্যটি আপনাদের সঠিকভাবে দেয় না, নাই? সঠিকভাবে দেয় না, এখনো সঠিক তথ্য দিতে পারতেছে না। এখন কি বলছে? এখন বলছে তোমরা যে থাকো, ভিতর থেকে কি সংবাদ আসে ওইটা যাইনি, তার যা করবা। তো এই বোর্ডে কি লেখা দিছে আপনারা কি দেখছেন যে ক্যান্সেল কিনা? বোর্ডে প্রথম উঠছে দাম্মামে কিছু ওঠে না, এখন বোর্ডে উঠতেছে বাতিল, আর এখান থেকে বলতেছে রাত্র 3টে হতে পারে, তোমরা থাইকে যাও। এখান থেকে আবার কারা বলছে 3টায় হতো? এই হেল্প ব্রেকসে গেছিল, তার কাছে বলছে, একজন লোক হেল্প ব্রেকে ছিল। তার মানে এই যে বিভ্রান্তি হচ্ছে মানুষের ভিতরে, তথ্যের যে ঘাটতি, সেটি কিন্তু এই প্রবাসী যাত্রী যারা, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী যে যাত্রীদের, তাদের কিন্তু ভোগান্তিটা খুব চরম লেভেলে পৌঁছেছে। কারণ যদি আপনি নির্দিষ্ট করে এয়ারপোর্ট থেকে এই তথ্যটি না জানানো হয় বা এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে না জানানো হয় যে সেই ফ্লাইটটি কখন, কেউ বলছে যে ফ্লাইট আজ সকালে হবে, সেজন্য তারা চলে এসছে রাতের ফ্লাইট ধরার জন্য। আবার বলা হচ্ছে যে ফ্লাইটটি বাতিল হয়ে গেছে, কখন হবে ঠিক নাই। আবার ভিতর থেকে তাদেরকে বলা হয়েছে যে রাত 3টার দিকে হতে পারে। এই যে মানে তথ্য বিভ্রাট এবং তথ্যের ঘাটতি, সেটি কিন্তু এই যাত্রীদের গতকাল রাত থেকেই কিন্তু ভোগাচ্ছে। আমি গতকাল রাতেও যখন এসেছিলাম তখনই কিন্তু একই রকম পরিস্থিতি ছিল। সেটি নিশ্চয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ সেই বিষয়গুলো যাত্রী সাধারণের জন্য আরও সহজ করে দিবেন এবং আরও স্বচ্ছ তথ্য প্রদান করবেন, যাতে এই মানুষগুলোকে ভোগান্তির শিকার না হতে হয়।